রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি সাহিত্যিক। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 থেকে 7ই আগস্ট 1941, 25শে বৈশাখ 1268 থেকে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ ছিলেন একধারে বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্প, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি উভয় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 63টি প্রবন্ধ ও নানা গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যু অববাহিত করে পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান, যথাক্রমে গল্প, গুচ্ছ ও গীত বৃত্তান্ত সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে প্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থ প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2 বছর ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজ অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশিয়া হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1925 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের ছবি। 7ই মে 1861 জন্ম ওনার। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, আধুনিক পশ্চিমবঙ্গ, ভারত। 7ই আগস্ট 1941, বয়স 80 বছর ওনার। মৃত্যু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। সমাধিস্থল কলকাতা। ছদ্মনাম ভানু সিং ঠাকুর বা ভনিতা। পেশা কবি, উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত, চিত্রশিল্পী, গল্পকার। ভাষা বাংলা ও ইংরাজি। জাতীয়তা ব্রিটিশ ভারতীয়। নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয়। সময়কাল বঙ্গীয় নবজাগরণ। সাহিত্য আন্দোলন, প্রাসঙ্গিক আধুনিকতা। উল্লেখযোগ্য রচনাবলী ছিল গীতাঞ্জলি 1910, রবীন্দ্রনাথ রচনাবলী। গোরা 1910, আমার সোনার বাংলা, জনগণমন, ঘরের বাইরে। উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্য নোবেল পুরস্কার 1913। দাম্পত্য সঙ্গী মৃণালিনী দেবী 1883 থেকে 1902। আত্মীয় ঠাকুর পরিবার। স্বাক্ষর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠান শাহজাহানপুর শান্তিনিকেতন, শিয়ালদা, দক্ষিণ নিন্দিরি, জোড়াসাঁকো, কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পৃক্ত স্থানের অবস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা এক ধনাঢ্য ও সংস্কৃতি ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাগোট গ্রামে।
বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষায় তিনি গ্রহণ করেননি। গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকা ও অভিলাষ কবিতা প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদাহের জমিদারি স্টেটে বসবাস শুরু করে। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রাহ্মণ চর্চাশ্রম প্রতিষ্ঠিত করেন এবং সেখানে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্ব ও বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতা পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা ও গীতা ধর্মিতা, চিত্তরূপময়তা ও আধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রিয়তা, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব ভাষা, ছন্দ ও অঙ্গীকারের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রাগতিক চেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষ্য কবি কাব্যিক ভারতে ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন তার রচনার গভীর প্রভাব বিস্তার করেছিল। কথা সাহিত্যিক ও প্রবন্ধের মধ্যে তিনি সমাজ, রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রামোন্নয়ন, গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মহত্যার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনা ঈশ্বরের মূল হিসেবে মানব সংস্কারের নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দেবীগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলা হয়েছে। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণ অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা অনুপ্রাণিত উৎসাহিত হয়ে লেখা হয়েছিল। পারিবারিক ইতিহাস। ঠাকুরদের আদি পদবী কুশারী ও কুশারীরা ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর বংশগত জাত। দীন কুশারী মহারাজ ও ক্ষিতিশোরের নিকট কুশ বর্ধমান জেলা নামক গ্রামের আদিবাসী হন। কুশারী নামে খ্যাত হন।
রবীন্দ্রনাথের জীবনীকার ও প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্যে প্রবেশ গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর পরিবারের বংশ পরিচিত দিতে গিয়ে উল্লেখ করেছেন। কুশারীরা হলেন ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর বংশজাত। দীন মহারাজ ক্ষিতিসুরির নিকট কুশ নামক গ্রাম বর্ধমান জেলা পাইয়া গ্রামীণ হন এবং কুশারী নামে খ্যাত হন। দীন কুশারীর অষ্টম কি দশম পুরুষ পরে জগন্নাথ। পরবর্তীকালে কুশারীরা বঙ্গদেশের সর্বত্র ছড়িয়ে পড়েন। যশোরের ঘাটভোগ ও দমুর হুদা থেকে ঢাকার কার্তিকন থেকে বাঁকুড়ার সোনামুখী থেকে খুলনার পিঠাভোগ পর্যন্ত পিঠাভোগের কুশারীরাই এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও অবস্থাপন্ন হয়ে ওঠে।